একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? জাপানের যে মহিলারা হয় তারা কিন্তু রুটি খায় না, ভাতই খায়, তাও তাদের ওজন বাড়ে না। শুধু তাই না, 40 বছর বয়সের পরেও তারা খুব সুন্দর স্লিম থাকে, একটুও ভুঁড়ি বেরিয়ে যায় না, স্কিনটা চুলটা সবকটাই খুব সুন্দর থাকে। এর পেছনের সিক্রেটটা কি? সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে তারা কোনো ক্র্যাশ ডায়েট করে না, মানে এই দেখাচ্ছি, ওই ডায়েটটা ফলো করছি, এই খাবারটা বাদ দিয়ে দিচ্ছি, এইসব জিনিসগুলো তারা করে না। তারা ঘন্টার পর ঘন্টা জিমেও কাটায় না, জিমের রেওয়াজটা তাদের মধ্যে অত বেশি নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তারা মিষ্টি খাওয়াটা বন্ধ করে না। তুমি এগুলো শুনে আরো অবাক হলে, ভাবলে তাহলে ওরা কি করে এত সুন্দর থাকে? তার সিক্রেটটা হচ্ছে তারা ওয়েট লসের পেছনে দৌড়ায় না, সারাক্ষণ ডায়েটিং এই কথাটা নিয়ে থাকে না। তারা একটা হেলদি সিস্টেম তৈরি করে, একটা সুস্থ জীবনযাপন রাখে, যেটা তাদের ছোটবেলার থেকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং সারা জীবন তারা সেটা মেনটেন করে চলে। এখন খুব ইচ্ছে করছে তো এই সিস্টেমটা কি জানার? কারণ তুমিও যদি এটা জানতে পারো, তাহলে ডায়েটিং না করে, জিমে না গিয়েই তুমি সুন্দরভাবে তোমার ওজনটা কমাতে পারবে। কোনো চিন্তা করো না, আজকের ভিডিওতে এরকমই 5টা সিস্টেম বলবো। এই 5টা সিস্টেম মেনে চললে তোমার বেলি ফ্যাটটা কমবে, খাই হওয়া যেটাকে ক্রেভিং বলে সেটাও বন্ধ করতে পারবে, বিশেষ করে মিষ্টির ক্রেভিংটা। আর ইমোশনাল ইটিংটা, যেটা সবচেয়ে ক্ষতিকারক, সেটা থেকেও বেরিয়ে আসতে পারবে। সব একসাথে ঠিক হবে। তবে পুরো ভিডিওটা একটু স্কিপ না করে মন দিয়ে দেখো, কারণ লাস্টের পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই লাস্ট হ্যাবিটটাই তোমাকে একটা পাওয়ারফুল মানুষ বানাবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। জাপানিজদের ওয়েট লস ফিলোসফিটা ভীষণ সিম্পল। তারা কাইজেন বলে একটা শব্দ ব্যবহার করে এবং সব কাজেই এই শব্দটাকে খুব বিশ্বাস করে। এটার মানে হচ্ছে খুব ছোট ছোট স্টেপস নেওয়া। প্রতিদিন ছোট ছোট করে তুমি যখন নিজের জীবনে পরিবর্তন আনবে, তখন তোমার মেন্টাল স্ট্রেসও হবে না, তোমার মনেও হবে না তুমি অনেক কিছু ছেড়ে দিচ্ছ, কিন্তু জীবনটা খুব সুন্দর হয়ে যাবে। আর এই কাইজেনটা ফলো করলে তোমার উইল পাওয়ারের যুদ্ধটাও করতে হবে না, আর এক্সট্রিম ডায়েটও করতে হবে না। বেলি ফ্যাট হওয়ার প্রধান কারণ হচ্ছে তোমার জিভের যে স্বাদটা আছে, সেই টেস্ট বারটা নষ্ট হয়ে যাওয়া। দ্বিতীয় কারণ, প্রচন্ড মিষ্টির আসক্তি। 3 নম্বর কারণ, যখন খিদে পাচ্ছে তখনই খাচ্ছ, যখন বোর হয়ে যাচ্ছ তখনই খাচ্ছ, খাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। 4 নম্বর কারণ, প্রচন্ড তাড়াতাড়ি খাচ্ছ, মনে হচ্ছে তোমার প্রচুর তাড়া আছে, খাওয়ার সময়টাই তোমার কাছে নেই। আর 5 নম্বর কারণ, যেটা এখন সবচেয়ে ক্ষতিকারক, স্ট্রেস। সব সময় তোমার মনের মধ্যে কোনো একটা চিন্তা, অ্যাংজাইটি, অনিশ্চয়তার ভয় কিছু না কিছু চলতেই থাকছে। এই 5টা কারণের জন্যই যেহেতু তোমার ভুঁড়িটা বাড়ছে, আজকের ভিডিও থেকে জানবে জাপানিজ পদ্ধতিতে তুমি এই 5টা কারণ থেকে কি করে বেরিয়ে আসতে পারবে। তাহলে জেনে নাও প্রথম কারণটা, টেস্ট বাডটা যেটা নষ্ট হয়ে গেছে। এটাকে ঠিক করার জন্য জাপানিজরা কি করে? জাপানিজরা যে খাবারটা খায়, সেই খাবারের মধ্যে প্রচন্ড নোনতা, প্রচন্ড ঝাল, প্রচন্ড মিষ্টি, এই প্রচুর পরিমাণে কিছু থাকে না, সবকটাই খুব হালকা স্বাদের থাকে। আমরা দীর্ঘদিন অনেক বেশি এই টেস্টগুলো নিতে নিতে টেস্ট বারটা নষ্ট হয়ে গেছে। প্রাকৃতিক খাবারের যে মিষ্টতা আছে, যে নোনতা ভাব আছে, যে তেতো ভাব আছে, এই সমস্ত স্বাদগুলোকে আমরা এখন আর গ্রহণই করতে পারি না। আমাদের এইগুলোকে ঠিক রাখার জন্য প্রচুর পরিমাণে চিনি, নুন, তেল, মশলা এগুলো দিতে হয়। এই টেস্ট বারটা তোমাকে প্রথম ঠিক করতে হবে। সায়েন্সে বলছে প্রচুর পরিমাণে চিনি আর নুন যখন খাচ্ছ, তখন তোমার এই স্বাদের যে রিসেপ্টরটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তুমি আবার যখন নর্মাল খাবার খেতে শুরু করবে, 2-3 সপ্তাহের মধ্যেই এই টেস্ট বারটা আবার রিসেট হয়ে যাবে। এই টেস্ট বারটাকে রিসেট করার খুব সহজ উপায় হচ্ছে, তুমি যতটা মিষ্টি খাও তার অর্ধেক মিষ্টি দেবে খাবারে, তুমি যতটা নুন দাও তার অর্ধেক নুন দেবে খাবারে। সমস্ত স্বাদগুলো যেগুলো তুমি বাইরে থেকে যোগ করছো, সেগুলোকে অর্ধেক করে নেবে, কারণ প্রত্যেকটা খাবারের মধ্যেই তার নিজস্ব একটা স্বাদ থাকে, সেটা খুব হালকা থাকে, কিন্তু তোমার টেস্ট বারটা যখন রিসেট হবে, তখন ওই হালকা স্বাদটাই দেখবে তোমার খুব ভালো লাগছে। তুমি হয়তো বলবে আমাকে, তুমি খুব মিষ্টি খেতে ভালোবাসো। আসলে তোমার শরীর মিষ্টি খেতে ভালোবাসে না, তোমার মনটা খুব ক্লান্ত হয়ে আছে নানা কারণে। সেটা মন খারাপও হতে পারে, একাকিত্বও হতে পারে, রাগও হতে পারে। এই মন খারাপটাকে মিষ্টিটা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা করছো। তাই মিষ্টির চাহিদাটা তোমার শরীরের না, তোমার মনের প্রয়োজনে তুমি খাচ্ছ। আর এই টেস্ট বারটা যখন রিসেট হবে, তখন দেখবে তোমার এই সুগার ক্রেভিংটা একদম ভ্যানিশ হয়ে গেছে। এবারে সেই সুগার ক্রেভিংটাকে কি করে রিসেট করবে সেটাই বলবো। জাপানিজরা মিষ্টিযুক্ত স্ন্যাক্স কখনো খায় না। রিসার্চে বলছে তুমি যখন কিছুক্ষণ পরপর মিষ্টিযুক্ত খাবার খাবে, তোমার সুগারটা স্পাইক হবে, তাতে ইনসুলিনটাও বাড়বে, আর ইনসুলিন বাড়া মানে বেলি ফ্যাটটা বেড়ে যাওয়া। এটা সহজে রিসেট করতে পারবে। সব সময় খাবারের মধ্যে প্রোটিনের পরিমাণ বেশি রাখবে আর প্রচুর শাকসবজি রাখবে। চেষ্টা করবে কখনো কোনো সিম্পল কার্বোহাইড্রেট না খেতে। সেকেন্ড যেটা করবে,
টুকটাক খেয়ে পেটটা ভরাবে না, একটা প্রপার ব্যালেন্সড খাবার গুছিয়ে খাবে। আর 3 নম্বর ভুলটা একদম করবে না, কিছুক্ষণ পর পর একটু করে চা খাচ্ছ বা চায়ের সাথে একটা বা দুটো বিস্কিট খাচ্ছ, কন্টিনিউয়াসলি তুমি তোমার শরীরকে চিনি দিচ্ছ, এই অভ্যাসটা পুরোপুরি ছেড়ে দেবে। আসলে ক্রেভিং হওয়াটা তোমার মানসিক দুর্বলতা না, ক্রেভিং হওয়াটা তোমার শরীরের ইমব্যালেন্স। কিন্তু ক্রেভিংটা পুরোপুরি বন্ধ করতে গেলে 3 নম্বর জাপানিজ রুলটা তোমাকে মানতেই হবে, সেটা হচ্ছে টোটালি স্ন্যাক্স খাওয়াটা বন্ধ করে দেওয়া। শুধুমাত্র সারাদিনে 3টে মেন মিল খাবে, ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। জাপানিজরা স্ন্যাক্স খায় না, তার প্রথম কারণ হচ্ছে দুটো খাবারের মধ্যে গ্যাপটা দিতে পারে, যাতে সেই সময়তে তোমার শরীরটা খাবারটাকে পুরোপুরি হজম করতে পারে। কারণ খাবার পরে যে ইনসুলিনটা স্পাইক হয়, সেই ইনসুলিনটাকে নর্মাল হওয়ার সময়টা দিতে হবে। তার মাঝেই যদি তুমি আবার স্ন্যাক্স খেয়ে নাও, তাহলে ইনসুলিনটা আবার স্পাইক হয়ে যাবে, একদম নর্মালে আসার সময় পাবে না। কারণ বিজ্ঞান বলছে যখন তোমার ইনসুলিনটা নর্মালে আসছে, তখনই তোমার চর্বি পোড়াটা শুরু করছে। তুমি যদি সারাদিন একটু পরপর খেতে থাকো, কখনোই ইনসুলিনটা নর্মাল হচ্ছে না, কখনোই তোমার ফ্যাট বার্নিংটা শুরুই হচ্ছে না। তাই এখন থেকে স্ন্যাক্সটা পুরোপুরি বন্ধ করে দেবে। বিজ্ঞান বলছে দুটো খাবারের মধ্যে তুমি যখন গ্যাপটা বাড়াবে, তখন তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা বাড়বে আর ফ্যাট অক্সিডেশনটাও শুরু হবে। তাই এখন থেকে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, নো স্ন্যাকিং। অনেক সময় দেখবে তোমার কিছু একটা খেতে ইচ্ছে করছে, আসলে সেটা শরীরের খিদে না, সেটা তোমার ক্লান্ত হয়ে যাওয়ার খিদে, তোমার শরীর একটুখানি বিশ্রাম চাইছে। কিন্তু শুধু 3 বার খেলেই হবে না, 4 নম্বর জাপানিজ অভ্যাসটা তোমাকে করতেই হবে, সেটা হচ্ছে খাওয়ার একটা নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া। তুমি সারাদিনে যখন ইচ্ছে খাচ্ছ, যখন খিদে পাচ্ছে তখনই খাচ্ছ, এটা করলে তোমার ডিসিপ্লিনটা আসবে না। জাপানিজরা সারাদিনের সব কাজ ঘড়ি ধরে করে, এমনকি তার খাওয়াটাও ঘড়ি ধরে খায়। রিসার্চে বলছে তুমি যদি দেরিতে ডিনার করো, তাহলে তোমার পেটে চর্বি বেশি জড়ো হবে, আর তুমি যদি তাড়াতাড়ি ডিনার করো, তাহলে তোমার চর্বি ঝরার হরমোনটা বেশি বেরাবে। তার রেজাল্টটা হচ্ছে একই খাবার খেলে যদি রাত্রিবেলার ডিনারটা তাড়াতাড়ি করো, অনেক বেশি ফ্যাট লস হবে। তাহলে নিজের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের টাইমটা ফিক্স করে নাও। হতে পারে তুমি সকালবেলা 8টা থেকে 9টার মধ্যে ব্রেকফাস্ট করছো, কিংবা 9টা থেকে 10টার মধ্যে। লাঞ্চটা তোমার সুবিধা মতো টাইমে 1টা থেকে 2টোর মধ্যে করে নেবে, আর রাত্রের ডিনারটা অবশ্যই 6টা থেকে 7টার মধ্যে, কিংবা ম্যাক্সিমাম দেরি হলে 7টা থেকে 8টার মধ্যে শেষ করবে। এই 3টে টাইম কখনোই এদিক ওদিক করবে না, তোমার সুবিধা মতো টাইম ফিক্স করবে এবং সেই ফিক্স টাইমটাতেই রোজ খাবে। আমাদের শরীরটা ঠিক ঘড়ির মতো চলে, রোজ যে টাইমে তুমি খাবে দেখবে সেই টাইমে তোমার খিদেটা পেয়ে যাচ্ছে, তখনই তোমার হজম করার যে জুসগুলো থাকে শরীরের মধ্যে সেগুলো বেরোতে শুরু করে। তাই ঘড়ির সাথে তোমার যখন শরীরটাকে মিলিয়ে নেবে, তখন শরীরটা অনেক তাড়াতাড়ি কাজ করবে। কিন্তু এই 4টে ছাড়াও জাপানিজদের খুব আন্ডাররেটেড একটা কাজ আছে, সেটার জন্য তারা অনেক বেশি রোগা থাকতে পারে। সেটা হচ্ছে তাদের চপস্টিক দিয়ে খাওয়াটা। অটোমেটিক্যালি দুটো কাঠি দিয়ে যখন তারা খাবার খাচ্ছে, খুব ধীরে ধীরে তাদের খেতে হচ্ছে, তারা এক গাদা খাবার মুখে নিতে পারছে না, এবং অল্প অল্প করে খাচ্ছে বলে অনেকটা সময় ধরে তারা খেতে পাচ্ছে। অটোমেটিক্যালি শুধুমাত্র এই চপস্টিক দিয়ে খাওয়ার জন্য তারা ধীরে ধীরে খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, এবং পেট ভরার অনুভূতিটা অনেক আগে থেকেই তাদের এসে যাচ্ছে। খাবার খেয়ে যে একটা তৃপ্তি আসে, সেটা তারা উপলব্ধি করতে পারছে। বিজ্ঞান বলছে তুমি যদি 20 মিনিট ধরে ধীরে ধীরে খাবার খাও, তাহলে তোমার ক্যালোরি ইনটেকটা অনেক কম হয়, অটোমেটিক্যালি তোমার ওজনটা অনেক কমে। আমরা তো চপস্টিক দিয়ে খাই না, সে জায়গায় আমরা কাঁটা চামচ দিয়ে খেতে পারি, কাঁটা চামচটা মাঝখানে নামিয়ে রাখতে পারি, কিংবা হাত দিয়ে খেলেও খুব ছোট ছোট বাইটে খেতে পারি, যাতে অল্প খাবার মুখে নেব, সেটা প্রপারলি চেবাবো এবং তারপরে নেক্সট খাবারটা মুখে নেব। যত তুমি ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবে, তত তোমার হজমটা ভালো হবে, তোমার স্যাটাইটিটা এসে যাবে, তুমি অনেক কম খেলেও পেটটাও ভরবে আর তৃপ্তি অনুভবও করতে পারবে। আসলে ভুঁড়ি বাড়ার জন্য সবচেয়ে বড় ভুল যেগুলো হয়, সেগুলো হচ্ছে প্রচন্ড তাড়াতাড়ি খাবার খাওয়া, অনেক বেশি তাতে খাওয়া হয়ে যায়, যখন তখন খাবার খাওয়া। খাওয়ার একটা নির্দিষ্ট সময় না থাকলে তোমার অটোমেটিক্যালি খিদেটা অনেক বেশি পাবে, যা দেখবে সেটাই খেতে ইচ্ছে করবে। মিষ্টি জিনিস বেশি খেতে ইচ্ছে হওয়া, কারণ ইমোশনটা কখনোই ঠিক থাকে না। আর নিজেকে একটা ভীষণ ক্ষতিকর জিনিস করা, সেটা হচ্ছে সেলফ ব্লেম। আমি কিছু করতে পারি না, আমার অনেক খিদে বেশি, আমার অনেক লোভ, আমার কিছুতেই ওজন কমে না। এই নিজেকে দোষারোপ করাটা তোমার জন্য একটা বড় ক্ষতিকারক জিনিস। এখানেও জাপানিজদের একটা খুব উন্নত মাইন্ডসেট আছে, তারা নিজেকে, নিজের শরীরকে প্রচন্ড রেসপেক্ট করে। তারা যেহেতু তাদের শরীরকে খুব রেসপেক্ট করে, তাই তাদের শরীরও তাদেরকে রেসপেক্ট করে। একটা জিনিস মাথায় রেখে দেবে, বেলি ফ্যাট মানে তোমার ইমোশনাল ফ্যাট। তোমার যখনই স্ট্রেস হয়,
তখনই কর্টিসল হরমোনটা, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, সেটা বেশি বেরোতে থাকে। আর তার রেজাল্টে তোমার পেটে অনেক বেশি চর্বি জড়ো হয়। তাই তোমার বেলি ফ্যাট হয়ে যাচ্ছে বলে ডায়েটের দিকে না দৌড়ে আগে নিজের মনের দিকে দৌড়াও। তোমার মনটা কেমন আছে সেটা দেখো। তুমি যখন নিজের মনকে সেফ জোনে রাখবে, অটোমেটিক্যালি দেখবে তোমার পেটে চর্বি জমাটা কমতে শুরু করেছে। তাই ভুঁড়ি কমানো মানে নিজের যত্ন নিতে শেখা। যত নিজেকে ভালোবাসবে, স্ট্রেস ফ্রি থাকবে, তত তোমার পেটটা দেখবে একদম ফ্ল্যাট থাকবে। তাহলে এতগুলো জিনিস জানার পর জাপানিজদের মতো ডেলি রুটিনটা তুমি কি সেট করবে? 1 নম্বর, সিম্পল খাবার খাওয়া। 2 নম্বর, ফিক্সড টাইমে খাবার খাওয়া। 3 নম্বর, কোনো স্ন্যাকিং না। 4 নম্বর, খুব ধীরে ধীরে খাবার খাওয়া। আর 5 নম্বর, মাথাটাকে একদম শান্ত রাখা। নো স্ট্রেস, নো অ্যাংজাইটি। আর এই 5টা করার রেজাল্ট কি হবে? তোমার বেলি ফ্যাটটা কমতে থাকবে, মিষ্টি খাওয়ার ক্রেভিংটা বন্ধ হবে, চেহারার বয়সটা অনেক ধীরে ধীরে বাড়বে, আর তোমার কনফিডেন্সটা অসম্ভব বেড়ে যাবে। তাই আজকের থেকে জাপানিজদের মতো ডায়েট বদলিও না, নিজের জীবন যাপনটাকে বদলাও। আজ থেকে এই হ্যাবিটগুলোর মধ্যে থেকে একটা একটা করে হ্যাবিট নিজের জীবনে যোগ করতে থাকো। কোন হ্যাবিটটা তুমি সবচেয়ে প্রথম অ্যাড করবে? এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে যখন কেউ জয়েন করে, তার সারা দিনের রুটিনটা প্রথম নেওয়া হয়। সেই রুটিনে বেশিরভাগটাই দেখা যায় সারা দিন ধরে কোনো না কোনো কার্বোহাইড্রেট খাচ্ছে। বিস্কিট, চিড়ে, মুড়ি, রুটি, ভাত, ওটস, এগুলো হয়তো তুমিও খাও। আমি যদি তোমাকে বলি বেশিরভাগ সময় এই খাবারগুলো খাবে না, তখনই তোমার মাথায় আসবে তাহলে খাবো কি? কারণ আমরা কার্বোহাইড্রেট বেসডই খাবার খাই, আমাদের মূল খাবারটা কার্বোহাইড্রেট থাকে। কিন্তু তুমি কি জানতে চাও এই কার্বোহাইড্রেট ছাড়াও আরো 5টা খাবার আছে যেগুলো খেলে তুমি খুব সহজেই তোমার ওজনটা কমাতে পারবে আর ভুঁড়িটা কমাতে পারবে। সেই খাবারগুলোতে কার্বোহাইড্রেটও নেই আর চিনিও নেই। তুমি যদি ইন্টারেস্টেড হও এই 5টা খাবার জানতে, তাহলে অবশ্যই আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি বলবো এরকম 7টা খাবার, যে খাবারগুলোর মধ্যে কোনো কার্বোহাইড্রেট বা সুগার নেই। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।